আসুন গল্প বলি আর হয়ে যাক একটু ফ্রিল্যান্সিং। আজকের গল্পের শুরুতেই যে গানের কোয়ালিটি ছিল সেটি হয়তো আপনি বুঝতে পারেননি, তবে এটি বুঝতে হলে আপনাকে যেতে হবে রাজবাড়ির সাকসেস আইটিবিডি নামের কথিত ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠানের কাছে। সাকসেস আইটিবিডি এই প্রতিষ্ঠানের দরজায় গেলেই আপনি দেখবেন এটি কোনো সাফল্যের গল্প নয়, এটি যেন এক প্রতারণার রাজ্য। রাজবাড়ী জেলার তরুণ তরুণীদের স্বপ্ন আর আবেগকে পুঁজি করে গড়ে উঠেছে সাকসেস আইটিবিডি। নাম শুনেই যেন মনে হয় এটি যেন সফলতা, কিন্তু বাস্তবে রয়েছে সম্পূর্ণ ব্যর্থতার এক গল্প। অভিযোগ এসেছে প্রতিষ্ঠানটির কর্ণধার সাইফুল ইসলাম শিমুলের বিরুদ্ধে। লাখ লাখ টাকা অর্থ আত্মসাৎ, নারী কেলেঙ্কারি, ব্ল্যাকমেল সহ আরো অনেক ধরনের অভিযোগ এসেছে তার নামে। ছাত্রছাত্রীদের কাছ থেকে নেওয়া হয়েছে মোটা অঙ্কের টাকা, কারো গহনা বন্ধক পড়েছে, কেউ ধার করে দিয়েছে। 4 মাসে কোর্সটি শেষ হবার কথা থাকলেও 10 মাসেও কেউ পায়নি কোনো ধরনের সাফল্য। ব্ল্যাকমেইলের ভয় দেখিয়ে মুখ বন্ধ রাখার চেষ্টা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নারী কেলেঙ্কারি, কাজী অফিসের ব্যবসায় ইউটিউবার, টিউশনি সহ করেছেন নানা ধরনের প্রতারণা। সবশেষ তিনি নিজেকে বানিয়েছেন ফ্রিল্যান্সিং মাস্টার, কিন্তু তার সবকিছুই ছিল সাজানো এক ফাঁদ। অনেকে বলছেন সাকসেস আইটিবিডি যেন ডেস্টিনির এক নতুন সংস্কার, প্রতিশ্রুতি অনেক কিন্তু বাস্তবতা শূন্য। অনেক শিক্ষার্থী এখন নিচ্ছেন সরাসরি আইনের আশ্রয়, চাচ্ছেন প্রতিকার আর দৃষ্টান্তমূলক শাস্তি। সাফল্যের নামে যদি হয় ছলনা, তবে এটি কিন্তু সফলতা নয়, এটাকেই বলে প্রতারণা। রাজবাড়ী সহ সারা দেশে যেন আর না গজায় এমন ভুয়া প্রতিষ্ঠান, এমনটি প্রত্যাশা করেন সাধারণ শিক্ষার্থীরা। যা কিছু রাজবাড়ির, তাই নিয়ে রাজবাড়ী সার্কেল।